করব। দেখি কে কি বলছে। বলি মিলস আমাকে বিয়ে করে এনেছে। আগে বলিনি যে আমার ঘরে বউ আছে। ওলাউটা আমাকে বুড়ো বয়সে বিয়ে করেছে। আমার হাড় মাছ ঝলে গেল গো। এই মা বারণ করেছে শুনিনি, আর এই মিলসিকে বিয়ে করে চলে এসেছি। আজ আসুক, ওই বড় বউয়ের সাথে কথা বলতে দেবো না, বড় বউয়ের ঘরে ঢুকতে দেবো না। ওই গো গুনুমণি, ও গুনুমণি। এই তো মনে চলে এসেছে গো। বলি তুমি কে ভাই? যা আমিও বলছি ভাই। ও আমি ভাই লয়, আমি তোর মায়ের উনুনের ছাই। ও মনে হয় মামা শ্বশুর এসেছে গো। বলি কে মামা? হ্যাঁ, তোর মামা ধামা বাঁধাবে। মামা ওইলি মামা। তাহলে কে এসেছে বলো তো? গো গুনুমণি, আমি আমি ওগো দাঁড়া দরজা খুলে। ওরে বাবারে, এইবার বুঝতে পেরেছি মনে হয় আমার স্বামী এসেছে। দাঁড়া দরজা খুলছি, দাঁড়া। এই তোমার কাছে খুশি লাগছে? ও বাবা, আজকে সারাদিন তুমি আমার কাছে ছিলে। এই একটুখানি 10 মিনিট হয়েছে বাইরে গেছো। সারাদিন আমার কাছে পড়ে আছো, আমার মুখে মুখ লাগিয়ে, কোথাও যাওনি। ওই জন্য এত খুশি লাগছে। আরে মিনিসে এত খুশি যদি দেখতে যাও, তাহলে এই ঘরেই ঢুকে থাকতে হবে। আর যদি দেখতে চাও যে আমি রেগে যাব, তাহলে তুমি ওই বড় ঘিন্নি ঘরে যাবে। দেখো, আমি দুটো যখন বিয়ে করেছি, হ্যাঁ, তার ঘরে তো একবার দেখতে হবে। না বুনে, ওলা উঠো। 3 মাস যাই নাই। যাওনি তো কি হয়েছে? 3 মাস আগে মনে ছিল না? আগে মনে ছিল না? আগে হ্যাঁ, আমার সাথে পীড়িত করলে কেন তাহলে? না, ও বদমাশ নেই তো। আরে ও বাচ্চা, তাই ও ছেলেপিলে হয় না। তাহলে বলো, ওর কাছে কি জন্য যাব? হ্যাঁ, তুমি আমার গুনুমণি। আরে আমার গুণ কত বলো? হ্যাঁ, তোমার মা বলেছে। হ্যাঁ, ও এতদিন বিয়ে করে যারা ছেলে হয় নাই। হ্যাঁ, আর তোর মা কি বললো? কি বললো? আমার মেয়েকে বিয়ে করো, হ্যাঁ, 1 বছরে 15টা বাচ্চা দেবে। বাবা, 15টা? শোনো, মনে করলে ইঁদুরের মতন পুক 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 করে বাচ্চা দিয়েই যাবো। ইঁদুরের মতো? হ্যাঁ, ইঁদুরের মতো বাচ্চা দিয়েই যাবা? হ্যাঁ, পুক পুক করে হয়েই যাবে। আরে অত বাচ্চা দিলে খাওয়া হবে কা? এই খাবে বলে অত বাচ্চা খাবে কা? কন্ট্রোলে চাল দিচ্ছে হ্যাঁ। 5 কেজি করে, তাহলে ওইটাই খাবে আমার ছেলে মেয়ে। কন্ট্রোলে চাই? হ্যাঁ। 5 কেজি করে চেলে পেট ভরবে তো। হ্যাঁ, তবে না কি ঝগড়া করবে না। এসেছো, ঝগড়া করবে না। হ্যাঁ। কান খুলে শুনে রাখো, বিয়ে করার সময় তুমি বলনি যে তোমার ঘরে বউ আছে। হ্যাঁ, এখন জানতে পেরেছি, তাহলে এখন মেনে নিয়েছি। কিন্তু আমার কাছেই থাকতে হবে, ওর কাছে গেলে হবে না। আর যদি ওর লাউটা নাম মনে ওর কাছে যাও, তোমার মাথায় যে কটা চুল আছে ধরবো, পরপকে টেনে ছিঁড়ে নেবো। তুমি হেসো না কালো মাসে, কি যন্ত্র দেখো। দুটো বিয়ে করা কি জ্বালা রে ভাই। আমি তো সারাদিন তোর কাছে বসে আছি। হ্যাঁ, আমার কাছেই পড়ে থাক, আমার কাছে। আর তুই আমার চুল ছিঁড়ে দেবো বললি? বলছি ওর কাছে যদি যাও, তোমার বড় বউকে আবার দেখতে মন হয় না। হ্যাঁ, ওকে দেখলে আমার গা জ্বলে যায় সত্যি নি। তা ও তোর কি দোষ করলো? ও তো আলাদা করে দিয়েছি। আল্লাহ তোমার তবু তো ভাগ স্বামী। ওকে খেতেও দিই না, পড়তেও দিই না, তখন সব সময় আমি তোমার কাছে আছি। দেবে কি করে? দেবে কি করে? এই পাড়ার লোক জানে তুমি আমাকে বিয়ে করে এনেছো। শোনো, ও ছেলে পেলে হয়নি বলে আমাকে বিয়ে করে এনেছো, তাহলে ওকে খেতে দিলে হবে? আমি খাবো, তাহলে তোমার হাড়ি খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে তারপরে যাবো। তা তুই তো আমার বউ, তা কাগজপত্র কি আছে রে? হ্যাঁ, কাগজপত্র আছে? কাগজপত্র কিছুই নাই। তাহলে কাগজপত্র নাই যখন তুই আমার মালিক কি করে হবে? কেন হবো না? কেন হবো না? মালিক- শোনো, কাগজপত্র নাই, কাগজপত্র সব তৈরি করতে হবে। কাগজপত্র? হ্যাঁ। যদি কাগজ না থাকে হ্যাঁ। তাহলে কি হবে বল দেখিনি? কি হবে? ওরে গিন্নি, কি হবে? ওরে SIR লেগেছে। হ্যাঁ, এখন SIR লেগেছে। হ্যাঁ, যার কাগজ নাই তাকে এলাকায় থাকতে দেবে না। তাই না? হ্যাঁ। তাই নাকি? গিন্নি রে, কি? ওরে শুনলাম কি সমাচার, আচ্ছা, বাংলায় লেগেছে SIR। তাই? হ্যাঁ। তাই শুনেছো? গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে SIR। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে SIR।
ভিনদে শিখে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদে শিখে ভারতবাসী হ্যাঁ হবে সেটা পরিষ্কার। তাই নাকি? কে আমাদের দেশের হ্যাঁ না কে বাইরের দেশের, হ্যাঁ সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা ওরে বাংলায় লেগেছে এসায়া, ওরে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসায়া। কি? ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ পগার পার, তাই অবৈধ পগার পার হ্যাঁ বাংলায় লেগেছে এসায়া, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসায়া। বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার, আচ্ছা বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার হ্যাঁ বাংলায় লেগেছে এসায়া, সমাচার বাংলায় লেগেছে এসায়া। কি? তোমাকে বিয়ে করে আমার কি লাভ হইল? কেন? না না আজ 1 বছর বিয়ে হইল, হ্যাঁ তা তোরও তো ছেলে হচ্ছে না। আমার সেটা তোমার দোষ হচ্ছে না, আহ! সেটা তোমার দোষ হচ্ছে না। আমার আবার কি দোষ? আমাদের জাত বংশ ভালো। কিরকম জাত তোদের? এই এ বাবারে, আমার মায়ের ছেলে ছিল না, আমার মায়ের কতগুলো ছেলে হয়েছে। তোর মায়ের হ্যাঁ 20টা ছেলে। কটা? 20টা। বাবারে 20টা? হ্যাঁ তোর মা না আমাদের কুইয়ে নদীর গাব্বা? কেন? একবারে নদীর বালির চরের মতো বালি বালি উঠেই গিয়েছে নাকি? কেন? আমার অনেকদিন ছেলে হয়ে যেত, হ্যাঁ কিন্তু তোমার বয়স হয়েছে বলে ছেলে হচ্ছে না। কেন আমার আবার কত বয়স? বয়স হয়নি? হ্যাঁ আমার কত বয়স? শোনো 80 তো হবেই। কত? 80। 80? হ্যাঁ 80 বছর বয়স? তাহলে আগে হয়েছিল 80 বছর, হ্যাঁ যে কোর্টে এফিডেভিট করে 18 করিলি। শোনো ওই তোর বাবার ভাগ্য ভালো, এই 2 নম্বরই মাল পেয়েছি। শোনো ওই টুপিটা পরে থাকতে বলে আমি চুল কাটা দেখতে পাইনি গো। ওই চুল কাটা যদি আমি দেখতাম মাথায় নেই, তাহলে আমি বিয়ে করতাম না। হ্যাঁ। না মানে আমার সাথে লাইন মারার জন্য সব সময় সেজে খুঁজে যেত, সেজে খুঁজে যেত, ওই টুপি ঢাকা দিয়ে দিয়ে। না না মাথায় চুল না থাকুক, অন্য জায়গায় তো আছে। এই অন্য জায়গায় মানে? সেলুনে, সেইটাই বলো। সেলুনে কেটে দিয়েছি, পড়ে আছে সেলুনে। তা সেলুনে চুল আবার ওইখানে লাগানো হবে হ্যাঁ। না? মনে কেটে ফেলে দিয়েছো, সেটা চলে গেছে। শোনো কে? এই দেখো তুমি আমার কাছে থাকবে, হ্যাঁ। ওর কাছে যাবে না। না। ছেলে হ্যাঁ। ছেলে এই দেখো 1 সপ্তাহ আগে নিয়ে নেবো। সত্যি? হ্যাঁ 1 সপ্তাহ লাগবে না, সত্যি বলছি? সত্যি বলছি। কিন্নি রে, কি? আরে তোর যদি ছেলে হয় হ্যাঁ তা চেপে ধরে বলবো, কি বলবে? ও ননরে বাবা গো, আচ্ছা আগে বাড়িতে ভালুক ঢুকেছে। তাই নাকি? কেবে? ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো কি হলো গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। দেখ দেখ আগ বাড়িটা ভেঙে দিয়ে, ও তোর আদার বাদার ভেঙে দিয়ে কহ কটাই রেখেছে।
বাড়িতে ভালো ঢুকেছে নুনুর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি কাহা থেকে এসে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি ভালু কাহা থেকে এসে এত হাঁপানি গো এত হাঁপানি তারে এক মুখে দাঁড়িয়ে নিয়ে তারে এক মুখে দাঁড়িয়ে নিয়ে দেখ চুষে চুষে গিলিছে আরে আগ বাড়িতে ভালো ঢুকেছে নুনুর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে কালটা এমন গায়ের রং যে দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম এমন গায়ের রং দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম তারে দাঁত পাতিতে দাঁত না হয় তারে দাঁত পাতিতে দাঁত নাই আগ বাড়িটা জোরে জোরে হিলাছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে নুনুর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে 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 এই, শোনো, এই, এই দেখো হ্যাঁ বলো এই দেখো হ্যাঁ দেখো আমার কাগজপত্র সব ঠিক করতে হবে সব ঠিক হ্যাঁ শোনো তোমার মায়ের শরীর খারাপ হ্যাঁ তোমার মায়ের শরীর খারাপ ফোন করেছিল বলো বাবা লো, আমার মায়ের শরীর খারাপ গো আমি কোথায় যাব গো আমার 10টা নাই 5টা নাই আমার একটা মা গো আমি কোথায় যাব গো না মনে আগে বলেনি খালবার আগে বলেনি এই মাগি কে কি মরছে হ্যালো সামনে দিবে এই আগে আমার কথাটা শোন কি করে শুনবো তোর মা হ্যাঁ ওর মা হ্যাঁ আমার মা গোপিনপুরে হাট আইছিল হ্যাঁ দেখ শরীর খারাপ খুব আরে তুমি আর তাড়াতাড়ি যাও আমার মায়ের কি হয়েছে বলতে পারবে তোর মায়ের কি হয়েছে আমি ওনার মনে তোর মায়ের ছেলে হবে নাকি হ্যাঁ না আমার মায়ের ছেলে হবে কিন্তু আমার বাবা নাই ও বাবা না থাকলে পঞ্চায়েত থেকে ছেলে করে দিচ্ছে তো তাই হ্যাঁ যা পঞ্চায়েত থেকে ছেলে করে হ্যাঁ না মনে হয় পঞ্চায়েত থেকে ছেলে হবে ওই দেখো ওর বউ করে দিয়ে তাই দেখো ওকে তোমার পঞ্চায়েত থেকে তোমার বই ছেলে করে দিয়েছে এ সাংঘা দিবে ইয়ে রে ওকে পঞ্চায়েতের লোককে বললো আমাকে একবারে কথা বোঝে না এই, হ্যাঁ? এ বুনিয়ার মেয়ে জানো এ বুনিয়ার মেয়ে বুনিয়ার মেয়েকে বুনিয়া গায়ে কেউ বিয়ে করু না এ বুনিয়ার মেয়ে খুন নিয়ে একবার খুন করে দেবে আর না মনে হয় আমার নিন্দে করছো ওই কালো মাসি তুমি বললে বিয়ে কর দেখো কি জাত কি জাত হ্যাঁ? কি জাত কই মাসি নিন্দে করুক হ্যাঁ? নিন্দে করুক পাড়ার ছোলাগুলো সবাই বলে না মাসি বলেছিল বাকুলি বিয়ে কর হ্যাঁ বাকুলে বিয়ে করতে বলেছিল বাকুলে মেয়ে ভালো কেন বাকুলে মেয়ে কি আছে দুটো করে সিং আছে না বাবরে বাকুলে মেয়ে হ্যাঁ? একবারে 6টা বাচ্চা হয় একসাথে হ্যাঁ, আর বুনের মেয়ে খুন নিয়ে তাই নাকি হ্যাঁ। ও গো আমি তোমার সাথে আর কথা বলবো না গো হ্যাঁ। আমার মনটা ছটপট ছটপট করছে আমার মায়ের জন্য হ্যাঁ। শোনো এ, মায়ের কাছেও যেতে মন হচ্ছে হ্যাঁ। আবার তোমাকে ছেড়েও থাকতে পারছি না কেন
শোনো তোমাকে বিশ্বাস হচ্ছে না। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 আমি তোর স্বামী আমাকে বিশ্বাস হারালি ছি 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 রে ননি ছি 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 রে ননি। বিশ্বাস করবো না? হ্যাঁ, তোমাকে কি করে বিশ্বাস করব? শোনো, আমার মাকে আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ। শোনো, এই ঘরে তোমাকে রেখে যাব। হ্যাঁ। আর ভুল করে যদি হ্যাঁ। এই দেখো বাঁ দিকে থাকবে, হ্যাঁ। আর যদি ডান দিকে পা যায় হ্যাঁ। না মনে, হ্যাঁ। তাহলে কি করব ভেবে রেখো। এই তো যে আমি যে ওই বাড়ি যাচ্ছি না যাচ্ছি, হ্যাঁ, পাড়ার মেয়েগুলোকে বললি যা। বলে যাবো। হ্যাঁ, ওই গৌতম বউকে বললি যা। ও দিদি, হ্যাঁ। দিদি, গৌতমের বউ কই? ও দিদি, আমার স্বামীকে দেখো তো, যেন বড় গিন্নির কাছে ঢোকে না। ও বলছে আমার স্বামী কোথায় চলে যেতে। যা, ও নিজের মাল রাখতে পারলি না তো কে রাখে? তার থেকে ভালোই পাড়ার ছোড়া কটা বলে যায়। মেয়ে কটা বলবে না, মেয়ে মেয়ে খুব হিংসা। এই ছেলে কটাকে বললে তবু ভালো, কারণ ছেলে কটা ভালো। ওরে ওই চরিত্র আমার লয়, সব দোষ ঠিক আছে জানি, আমার চরিত্র কোনো দোষ নাই। না মনে দুটো চরিত্র, বিয়ে নাই করে ফেলেছি, কিন্তু তাতে চরিত্র তো কোনো গন্ডগোল না। চরিত্র খারাপ না, দুটো বিয়ে করেছে। হ্যাঁ। শোনো, অত কথা নাই। আমি না জামুকু সিদ্ধ ও তিনটে, কিন্তু চরিত্র কোনো গন্ডগোল না। হ্যাঁ, চল। ও ফুলের মতন পবিত্র চরিত্র বলছে, চাঁদের গায়ের কলঙ্ক আছে। হ্যাঁ। তোমার তো চরিত্র তো কলঙ্ক নাই, তাই তো? হ্যাঁ, সবাই বলে কি বলে? হ্যাঁ, কালু দাদার চরিত্র ফুলের মতো পবিত্র। তাই বলে? আমি কালু আমার আগে ফুলের মতো চরিত্র। তাই নাকি? তবু আমার বিশ্বাস হচ্ছে না। না মনে বড় গিন্নি বলে কথা, ফাঁক পেলে পুক করে ঢুকে যাবে। বিশ্বাস থাকবে? চল। শোনো, ওগো, কাঁদি না। দেখো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার মন যেন তুমি ভেঙে দিও না। না, না, ভালো। আমি যাবো, চলে আসবো, তুমি যেন বড় গিন্নির কাছে ঢুকো না। না না, এ ভীষ্মের প্রতিজ্ঞা। তোমার গা ছুঁয়ে বলো। এই গা ছুঁয়ে বলছি, এই তোমার মাথায় হাত দিয়ে বলছি। না, মানে কার মাথায় হাত দিচ্ছ? ও তোমার মাথায়, হ্যাঁ। তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি বড় বোর ঘরে ঘরে ঢুকবো। হ্যাঁ, তুমি কে বলছো বলা হয় দাদা? তোমাকে আর দিব্যি করতে হবে না, বলা যায় না। বেটা ছেলে, না, বেটা ছেলে পুক করে কখন ঢুকে যাবে। তোমার গায়ে হাত দিয়ে বলছি, হ্যাঁ, তোমার পায়ে হাত দিয়ে বলছি। আমি তোমার বউ, আমার পায়ে হাত দেবে কেন? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হচ্ছে না। আগে মা না, আগে মাকে দেখায়। হ্যাঁ, মাকে দেখে আসি। যা। অগো, অগো ঠাকুর পড়া, তোমার দাদাকে দেখো, যেন বড় গিন্নির কাছে ঢুকো। আর যদি ঢুকে পড়ে তাহলে আমাকে ফোন করো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, না মনে ঢুকবে, না মনে মুখ চুড়ে দেবো। ওই দেখো, বলছি, যাও তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি, আমি দেখবো। কে বলছে চশমা চক্ষু? চশমার ফাঁকে ফাঁকে কি দেখছে রে? সাবধান, সাবধান, ও বাউল চুল্লু, বাউল চুল্লু দেখেছিস তো? হ্যাঁ। ওর কাছে দাঁড়াবি, হ্যাঁ। আরো কি করে দেবে জানিস তো? কি? খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন। আচ্ছা, ও তখন বাউল চুল্লু করে দেবে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ, করে দেবে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ। তাই নাকি? খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, আচ্ছা, নালে রস করিয়ে গুঁড়া পচে হ্যাঁ, অকালে হবে মরো। তাই নাকি? খাজুরি গাছে কাছে হারি বাঁধো মন, মোহন রে খাতির কাছে হারি বাঁধো মন, মোহন রে খাতির কাছে হারি বাঁধো মন। ও, ওকে চলে যাবে একটা। কখন আসবো ঠিক নাই। হ্যাঁ। আমার মাকে দেখতে যাচ্ছি,
হ্যাঁ। তোমার মুখে একটা শুনুন চুনুন দাও তো, শুনুন চুনুন 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 এই যাই। ও মা, আমার শুনুন চুনুন খেয়ে কি ভালো লাগছে। ওরে বউ থাকতে বউ করা, আর এ আবার ছাড়ো হয়ে উঠছে দু করা আবার ছাড়ো হয়ে উঠছে। খাজুর গাছে নতুন বিয়ে করেছি একে, আর পুরনো বউটার সঙ্গে 6 মাস দেখা নাই। এ আমার গুণমণি, সে আমার সম্মানী। আমি একবার তার সঙ্গে দেখি যে চেষ্টা করি দেখি। ওরে খাজুর গাছে চলে গেল, গাটা আমার জ্বলে যাচ্ছে, আর সহ্য করতে পারি না। আমার বাবা মায়ের দ্বারা চোখ নেই, ওই পুরা উলা উটার কাছে ধরে বিয়ে দিয়ে দিলা। হ্যাঁ, আমার বাবা মরবা আজ মরবা কাল মরবা করে। হ্যাঁ, সে আমার এমন বাবা গো, বুড়ো উলা উটাকে বিয়ে দিয়ে দিল, একটা আমার জীবনটাকে জ্বলিয়ে দিল। একটা কুত্তার থেকে একটা মাটিকে নিয়ে এসে বিয়ে করে চলে গেল। শর্মানি গো, এই দেখেছো, ও আমার বড় বহু। ঠিক মনে হয় সেই উলাটা ঘরে চলে এসেছে। নিশ্চয়ই ছোট বউ ঘরে নেই, এবার কোথার থেকে থাকবে, কোথায় কি পাবে, এবার আমার ঘরে ঢুকে পড়েছে। না বাবা, ঝগড়াঝাটি করব না, যাই যতই হোক আমারই তো স্বামী, আদর করে ডেকে নিয়ে আসি। আজকে সুযোগে পেয়েছি, 6-7 মাস ছিল না আমার কাছে আসেনি, দেখি একবার গিয়ে। আরে শর্মানি, কি গো, কানে না, কতদিন আসেনি কানে। কেমন আছো? 6 মাস দেখি নাই। তোমার শরীর তো একবার ভাই ঝকঝকে হয়ে গিয়েছে। তা হবে না যে 6 মাস যে তুমি দেখো না, তুমি ঝকঝকে দেখতে পাওনি, তুমি বলো যে তোকে দেখিনি, তোর মুখটা ঢুকে গেছে। এই না না, তুমি কি খেয়েছো এখন? কেন আমি আবার কি খাবো? তুমি আমাকে খেতে দিচ্ছ নাকি? আমি খেতে দিচ্ছি না। তুমি তো সব সময় সেই ওই মাগির কাছে গিয়ে ঢুকে থাকছো। টাকা ধর। এই, তুমি টাকা নেছো? এই আনবো না, তুমি আমার বিয়ে করাবো। কত টাকা নেবা বলো? দাও দাও দাও, ঘরে চাল নাই ডাল নাই, দাও। কি হলো, দাও। রাতখানা থাকি, সকালবেলা যাই। হ্যাঁ গো, কি গো? তোমার কি ব্যাপার বলো তো? কেন? তুমি তো থাকো ছোট বউয়ের কাছে, হ্যাঁ। ছোট গিন্নির কাছে, ছুরির কাছে থাকো, তা এইখানে কি করতে এসেছো? ওর মায়ের শরীর খারাপ, দেখো তোমাকে তো আমি ভালোভাবে বিয়ে করে এনেছি। সে তো করেছো। আমি তো এমনি বিয়ে করি নাই। না করনি? কারণ তুমি বাঁচা। তুমি বিয়ে তো করেছো, আমাকে বিয়ে করেও আবার ওই মেয়েটাকে বিয়ে না করেছো। না, 10 বছর বিয়ে হলো। হ্যাঁ হয়েছে। মাগির কোনো প্রোটেকশন নাই গো। আমার বয়সী গৌতম বিয়ে করলো, হ্যাঁ। ওর 15টা ছেলে হইলো। 15টা ছেলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওর বউ বছর বিয়ে নি। হ্যাঁ, আর আমার বউ কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ, তোর একটা ছেলে বিলে নাই, ছেলে পুলে? তাহলে আমাকে বিয়ে করতে হবে না? হ্যাঁ, ছেলে পুলে তো তোমার দোষে হয়নি। হ্যালো? কি অবস্থা তোমার সেদিনকে ভাই, সে লড়িয়ে ভাই একবার ঠাড়ো করতে পারলাম না গো। আমি যদি একবার ঠাড়ো করতাম, একবার যদি মাথাটা ঠাড়ো করতো, তাহলে হয়তো সেই দিনই আমার ছেলেটা হতো। আমি ছাড়ো হইতে পারবো না, ওই শালো হবে ওইটা। ও শালো বলছে সব বোনাস, তুই ছাড়ো হয়ে যাই। হ্যাঁ গো, তা তুমি তো সেই দিনে এত লড়ি আলা হয়ে গেল, তুমি একবার ঠাড়ো হয়েছো, তুমি না বলো। না, তোর ছেলে হবে, আমি ছাড়ো হই কি করে? আরে তুমি ঠাড়ো যদি না হও, তাহলে আমার ছেলেটা হবে কি করে? আচ্ছা, তুমি যদি না গায়ে বল দাও, তাহলে আমার কাছে জমবে কি করে? আমার বললে ছেলে ভরা আছে নাকি? তা না গো, আমার বলে ওগো স্বামী, তুমি বুঝতে পারছো না। তুমি মনে করো বেটা ছেলে, এই দেখো এখানে আমাদের মায়ের মন্দির আছে, তুমি আমি দুজনা সেদিন অমাবস্যা রাত ছিল, ভাবলাম তুমি আমি দুজনা মিলে উঠবো অন্নপূর্ণার কাছে যাব। গিয়ে ঘাটের কাছে গেলাম, তোমাকে প্যান্ট জামাটা খুলে দিলাম। আমার প্যান্ট জামা খুলে দিলা? তোমার প্যান্ট জামা খুলে দিলাম। তোমার ছেলে হবা, আমি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবো। এ কালো মাসি, তুমি হয়েছো না, মেয়ে ছেলের গুণ দেখো।
কেন? তবে? প্যান্ট জামাটা খুলে দিলাম, একটা গামছা তুমি পরে নিলে, তারপর? দিয়ে আমি সেই ছায়া পরে চান টান করে নিয়ে হ্যাঁ। আর একটা গামছাকে ঘাড়ে নিয়ে দু স্বামী স্ত্রী মেয়ে ওই মায়ের অন্নপূর্ণার কাছে গিয়ে একবার লম্বা করে একবার দণ্ডি খেতে মাকে মানসিকতা মাগো, তুমি আমাকে একটা ছেলে তুমি আমার পেটে দিও। তুমি সেই দিনে উঠলে না বলে অমাবস্যা রাতে আমার ছেলেটা হলো না। মা অন্নপূর্ণা যেন প্রত্যেক লবানে একটা করে ছেলে হয় মা। ওরে আজকে ছেলে নেবো। আজকে ছেলে নেবে? তুমি তো অনেকদিন আমার কাছে আসোনি, তুমি আজকে যখন এসেছো আমার কি মনে হচ্ছে জানো? বলবো? হ্যাঁ বলো। ও তোমাকে চাই আমি আরো কাছে। ওরে চুপ কর, মনে হচ্ছে কে বসে আছে জানলার ফাঁকে। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথাই আছে, আমি বলতে পারিনি বলি তোবা তোবা, দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা, আরে দিলে শরম লাগে কুকা। দূরে গেলে হয় বরে জ্বালা, কাছে এসে তুমি মিঠা জ্বালা। আগো দূরে গেলে হয় বরে জ্বালা, কাছে এসে তুমি মিঠাও জ্বালা। আগো মিলামিশা হয় আমি কি করে বুঝাই, আগো মিলামিশা হয় আগো কি করে বুঝাই, মুখে বলতে পারিনি বলি তোবা তোবা, দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা। আরে যৌবনেরই এমনি তোমার খোরাইয়া গেলে চলবে না আর থাকো না হারিলে। ও যৌবনেরই এমনি তোমার খোরাইয়া গেলে চলবে না আর থাকো মারিলে। আরে যৌবনেরই এমনি তোমার খোরাইয়া গেলে চলবে না আর থাকো মারিলে। ও যৌবনেরই এমনি তোমার খোরাইয়া গেলে চলবে না আর থাকো মারিলে। ও যৌবনেরই এমনি তোমার খোরাইয়া গেলে চলবে না আর থাকো মারিলে। তাই দাদা যৌবনের এমবি যদি ফুরিয়ে যায় আপন জনাও এমবি ধার দেবে না, ঘরের বউ ধার দেবে না। তাই দাদা আমাদের জীবন হচ্ছে হাসি কান্না নিয়ে আমাদের জীবন। এই পৃথিবীটা চলছে হাসি কান্না নিয়ে। কেননা এখানে আমাদের একটা কমিটি ছিল, ডাগর ভাই ডাগর বাজিগর, সে আমাদের কমিটির মধ্যে ছিল, আমার বন্ধু ছিল। সে আমাদের ছেড়ে পরপারে চলে গেছে, সে নাই। তার আত্মার শান্তির জন্য আমরা সবাই কামনা করব সে যেন ভালো ঘরে জন্ম নেয় বা ভালোভাবে সে মানুষের মতন মানুষ হয়। তাই দাদা হাসি কান্না নিয়ে আমাদের এই পৃথিবী। এখন কি মা বাবারা কি বলছে, এখনকার কলিকালে ছেলেপিলেরা যা বদমাশ হয়েছে, মা বাবার কথা শুনছে না, মা বাবার কথা শুনছে না, মা বাবা খেটে খুটে মরে যাক। তাই তো গ্রামে বয়স্করা বলছে মা বাবার বয়স হয়ে গেলে ছেলের কাছে বাবারা বোঝা হয়। আমি কিন্তু সেই খারাপ ছেলের মধ্যে নয়। আমার মা বাবা আমাকে খেটে খুটে মানুষ করছে, মা বাবা আমার কাছে বোঝা হবে? আমার মা বাবা আমার কাছে বোঝা নয় দাদা, আমার মা বাবা আমার কাছে একদম হালকা, মানে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা। আমার মা বাবা বোঝা নয়, কেননা আমি মা বাবাকে খেতে দেই না, তো মা বাবাকে গরুর গোয়ালে ছাগল গোয়ালে থাকতে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। আর কতদিন না খেয়ে বেঁচে থাকবে? একবার পটল দিলে পগার পা। যেই মা বাবা মরে গেল আমি আস্তে আস্তে হালকা হইতে লেগেছি। না না না, রান্না বান্না করে যখন দিত তখন আমি খেতে পেতাম। মা বাবা চলে গেছে, রান্না বান্না করার লোক না, পাড়া দিয়ে চলে যাচ্ছি, বলছি পালা শালাকে খেতে দিন না, এক বালতি জল আনতে বললে আনবে না।
আমার তো সংসার চালানো বড় দায় হয়ে গেল। আর এখন ভালো ছেলে বিয়ে হয়েছে না, তা কলি গেল বৈদ্য ছেলে বিয়ে হবে। আমরা গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজা মতন মেয়ে খুঁজতে লাইলাম। এইবার যে যেমন তা তেমন কুটুম হবে তো। এইবার একটা মেয়ের সঙ্গে যোগাযোগ হলো, সে আবার দোজ পেকে মেয়ে, তার একবার বিয়ে হয়েছিল। মানে থাক ওরকম তখন চলছে কলি গেল গোল্লে মালে। কেউ ছেলের মাও নিয়ে চলে আসে ফেসবুকে, তাও বাড়ির মা বাবা মেনে নিচ্ছে, আমার তো ঘরে কেউ নাই। যাক ফেসবুকে তোমার মেয়েটার বিয়ে হয়েছিল, আমার তাও হবে হোক, আমার ভাত রান্না লোক হলি হইল। এইবার সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলাম। দাদা এইবার আমার ফুল সজ্জা রাত, ফুল সজ্জা রাত। এইবার ফুল সজ্জা রাতটা ছিল আমার বৈশাখ রাত, ঘুরু ঘুরু অন্ধকার রাত। এইবার আমি ফুল সজ্জা করব। বউকে তো একবারে বিছানাতে বসিয়ে দিয়েছি, একবার সপ্পর খাটে ভালো চাদর দিয়েছি, গোলাপ ফুল ছিটিয়ে দিয়েছি। এইবার দোজ বেঁকে মেয়ে ভালো না বাইলে থাকবে না, বা গোল মোর ফোকাল দিয়ে পালিয়ে যেতে পারে। এবার গরম লাল চা বিটিনিয়া বিস্কুট নিয়ে চলে যাচ্ছি। এইবার খাবার আগে বলছো, গো স্বামী একটা কথা শোনো, ফুল সজ্জা করবা তার সঙ্গে তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। মানে কি কথা বলবো বলো? বলছে শোনো, তোমার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেই স্বামীরও রাত ছিল ফুল সজ্জার রাতটা অমাবস্যার রাত। আজকে তোমাকে বিয়ে করছি, আবার সেই একই ডেটে বলেছে তোমারও অমাবস্যার রাত। তাহলে অমাবস্যার রাত হইলে তো কি হইলো? বলছে সেই অমাবস্যার রাতে আগেকার স্বামী আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর দম আটকি মরে গিয়েছে। আমি বলছি একবার স্বামী মাথা খেয়েছি, তোমাকে আর খেতে পারবো না। তাহলে কি করতে হবে? বলছে অমাবস্যা কেটে যাক, কালকে ফুল সজ্জা হবে। ঠিক আছে, ঘরের ভাতে হারিয়ে চাল চালিয়ে যেদিন মন সেদিন রান্না করে খেতে পাবো। আজ ফুল সজ্জা ক্যান্সেল, থাক। বউ একটা ঘরে শুয়ে বললো, আমি আলাদা ঘরে শুয়ে বললাম। এবার সারা রাত তো ঘুম আসছে না, চালের বাতা গুনছে আর ফটিক জল কখন সকাল হবে। এইবার ভোরবেলাতে যেই টহল দিতে লেগেছে, আবার খরমর উঠে চলে যাচ্ছে আমার বউকে ডাকতে। তা দেখছি ঘরের দরজা খোলা, না 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 মশারি টানানো আছে, লেপ পরে আছে, বালিশ পরে আছে। দেখছি আমার মশারির ভেতরে আমার বউ নাই। আর আমার তো মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে গুছিয়ে একবার পরিয়ে দিয়েছি ঝলঝরি করে সাজিয়ে। আমরা যা সালা সোনা দানা নিয়ে আমার বউ কোথা গেল রে? মাঠা বা পায়খানা করতে গেল নাকি? এবার ভোরবেলাতে হাতাতে লেগেছি। এবার নতুন গ্রামে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেলাম। তা ছেলেগুলা বলছে দৌড়তে গেছে, ছেলেগুলো বলছে তুই কি খুঁজছিস? আমার বউকে খুঁজি রে। বলছে আরে তো কালকে তোর বউ লিয়ে দাঁড়িয়েছি, কোথা গেল? এইদিকে এসেছে দেখেছি। বলছে একটা ভাই মেয়ে এসেছে দেখেছি ঘুর ঘুর অন্ধকারে। আর বলে ও কোথা যাবা গো? তা বলছে তুমি বললো তোমাদের পাড়ার লোকটাকে আমি মালপত্র গুটিয়ে নিয়ে দিল্লি পালিয়ে যাচ্ছি। যা যে আমার বউ দিল্লি চলে গেছে, আর আমাদের পাড়ার ছেলেগুলো কিরকম বৈদ্যজন গাঁ থেকে আমাকে বেরিয়ে দিতেছে না। বলছে শালা তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধৈর্য বসে আছে। শালা আমি মাথার ঘাইয়ে কুকুর পাগল হয়ে ঘুরে বেড়াইছি, আর পাড়ার অত্যাচার আমি ঘুরতে পারছি না। ওরে আমার বউ দিল্লি যাক, এই যে ধরুক বেনে ধরুক, তোদের কি রে? আমার বউ গেছে, আমি তো ব্যবসা করতে পাঠিয়েছি, টাকা ইনকাম করে নিয়ে আসবে। তাই কিনি ওরে আজ 53 দিন কতজনা গান শুনতে এসে বউ নিয়ে। তুই দিল্লিতে দিয়ে এই যে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী। না না না, একবার ফোনে খবরটা নিতে পারিস? আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, তুই কবে ফিরে আসবি বলে। সেই বিয়ে করবার সময় মোবাইলে একটা ছবি তুলেছি, সেই ছবিতে চুমুক খেয়েছি আর লবণ কদিন পার করছি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। গিন্নি রে তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুম সে বাদলে তুলে রেখেছি চলে। তুমি আসবে বলে সব আপনাকে
আমিষ খাইনি তুমি আসবে বলে। গিন্নি শীতল গায়ে আমাকে টিকতে দিচ্ছে না, বাড়ি আয়। ছেলেগুলো আমাকে টিটকারি মারছে, তোর বউ ছেলে ধরেছে, এটি ধরেছে। আরে বাড়ি আসিস না আসিস, ফোনে তো একবার করে খবর নিতে পারিস। গিন্নি কোথায় আছো, একবার ফোন করে খবর নে রে, আমার মাথা খারাপ হয়েছে। গিন্নি তুমি একবার ফোন করে খবর নাও। গিন্নি সোনা, কেমন আছো সোনা? হ্যালো, শালা মোবাইলটা ভাইব্রেশন হয়ে গেছে রে। হ্যাঁ আমার হ্যালো 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 গিন্নি। হ্যালো সোনা। আর সোনা বললো না, আর সোনা বললো না, আমার সোনা গড়লে পুকুরে জল দিয়ে নেমে পালিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো গিন্নি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে থাকতে দিয়ে তুমি বাড়ি এসো। তাই হ্যাঁ? শোনো, হ্যাঁ? মন ভেঙে গেলে, হ্যাঁ। একবার যদি মন ভেঙে যায়, সে মন আর জোড়া লাগে না। কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো। হেই, আটা দিয়ে কি মন লাগানো হয়? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন আমি ঘরের মেঝেতে বাবলা কাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ও ঘরে মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি করবো? হাতের একটা গ্লাস নাও তো। কিসের গ্লাস? কাচের। হাতে একটা গ্লাস নাও। কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস সব ভেঙে শেষ করে ফেলেছি। একটা গ্লাস নালে যা হোক বাটি নাও। নিয়েছো? হ্যাঁ, কি করবো? ঘরে মেঝেতে ফেলে দাও। আমি নিজ গাছ ফেলে দেবো? হ্যাঁ, নিঘাত ফেলে দাও। না, ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? হ্যাঁ। এবার এক ধার থেকে হ্যাঁ। ওই কাচের গ্লাসটা হ্যাঁ। ওই কাজ কটক করাও। এই যা, গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি তো প্লাস্টিকের গ্লাস নিয়েছি। হেই, হ্যাঁ? কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে, সব তো ভেঙে শেষ করে ফেলেছি। শোনো, হ্যাঁ? কাচের জিনিস যেমন ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। তেমন মনটাও যদি একবার ভেঙে যায় না, হ্যাঁ। সে মন আর জোড়া লাগে না। না গিনি, তুমি বাড়ি এসো গিনি, আমাকে পাড়াতে টিকতে দিচ্ছে না গিনি। তাই হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। যাবা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শোনা, যাচ্ছি। কবে আসবে? আজকে? হ্যাঁ। ওরে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা বলছিলি তোর বউ আর তোর কাছে ফিরে আসবে না। দেখ আমার পজিশন, কন্ট্রাকশন ড্রাইভার দেখে নে। ওরে আমার বউ দিল্লি থেকে বাড়ি আসছে। ওরে ছেলেগুলা ঢাক বাজা, ঢোল বাজা, আবার আমি ভোজ করে খাওয়াবো। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঢাক বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। প্রাণে চাই দিলে চাই, প্রাণে চাই দিলে চাই, থাকতে চাই জানে তোমরা থাকে বাঁচাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা নদী পেরিয়ে না বাস স্ট্যান্ড দিয়ে? এই তো আমি তোমার কাছে যাচ্ছি। কোন দিকে? সোনা, আমি এলাম তোমার কাছে। কোন দিকে আসি রে? কোন দিকে আসি? কোন দিকে আসি? কোন দিকে আসি? আরে আই মা, আই মামা কাছে, আই মামা মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তোমার কাছে আসছিলাম না, আমি তোমার মা। আইমা করছো? তোমার টেনশনে মা মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই? হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা রে ওরে হাগো গেনি।
হ্যাঁ গো গিন্নি, তোমাকে যখন বিয়ে করলাম হ্যাঁ তুমি কাপড় পরিয়েছিল, হ্যাঁ তাই এই ঢাকা ঢুকো কি পরি চলে এসো? আরে ওখানে এইসবই পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ড্রেস পরি। সব ছোট ছোট মেয়ে। এই তো এইখানে এলাম বলে একটু বড় পরি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ওখানে যখন থাকি হ্যাঁ। তখন এইটুকুনি এইটুকুনি এইটুকুনি। আচ্ছা, ওখানে ছোট ড্রেস হইলে কি হয়? বাবারে হ্যাঁ। ওইখানে ছোট ড্রেস পরে থাকলে হ্যাঁ। রোজগারটা ভালো হয়। ও যত ছোট ড্রেস পরে দিলি তত ইনকাম বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই যে অতটুকু ছোট বলেছো, হ্যাঁ তাহলে ওই আখানি ছোট বলে কতটা ইনকাম হবে? আরো বেশি হবে। আখানি ছোট বলে আর একটু ছোট বললে আরো ইনকাম হবে। এই বাজে দিয়ে আমরা সবটা খুলে দেয়, তাহলে কতটা ইনকাম হবে? সে তো ন্যাংটা হয়ে যাবো তাহলে। ও তাহলে এক কাজ করি, চলো আমরা দুজনাতেই বাজাবো ছোট ড্রেস পরে। হ্যাঁ দিল্লি থেকে লেংটি মেরে দুজনাতে ঘুরে বেড়াবো, তাহলে ইনকাম আরো বেশি হবে। লেংটি মেরে ঘুরে বেড়ালে শোনো সেবিক পুলিশ আছে, যা বাড়ি মারবে না পাচাতে। শোনা তুমি কেমন আছো শোনা? বাবা তুমি ভালো রেখেছিলে, তোমাকে দেখে ভালো হইলাম। তাই আচ্ছা গিনি, তোমাকে যখন বিয়ে করলাম হ্যাঁ তখন কাল বিদিরে পারা ছিল। হ্যাঁ এ দিল্লিতে গিয়ে তুমি এত পরিষ্কার কি করে হয়ে গেলা? ও মা সবসময় এসি রুমে ঢুকে থাকি। ও এসি, হ্যাঁ তারপরে তারপরে সপ্তাহে সপ্তাহে শোনো বিউটি পার্লার যাই। বিউটি পার্লার হ্যাঁ দিয়ে? বিউটি পার্লারে গিয়ে চুল ডিজাইন করি, মুখ ফেস করি। ও তাহলে তুমি এমনি এমনি পরিষ্কার হও না, তুমি দূরে মধুরে পরিষ্কার হয়ে এসেছো। হ্যাঁ। আরে বাবা রে বাবা রে বাবা। গিন্নি, কি এ গিন্নি, কি কলকাতা তুমি কোথা ছিলা? কলকাতায় ছিলাম না, দিল্লিতে কোথা ছিলা? দিল্লিতে হ্যাঁ? ওই মুখার্জি রোড। কোথা? মুখার্জি রোড। এত ভালো মেয়ে তুমি রোডে পড়েছিলা, কেন তোমাকে গাড়ি চাপা দেয় নাই? হ্যাঁ, আরে সে রোডে পড়েছিলা তা নয়, মুখার্জি রোড। মানে সেই জায়গাটার নাম হ্যাঁ নাকি? আমাদের যেমন এই গ্রামের নাম শীতল গ্রাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাভপুরে শীতল গ্রাম, হ্যাঁ, সেটা- তেমন এটা দিল্লি বোঝেন মুখার্জি। হ্যাঁ। আচ্ছা কিন্তু আমার জন্য তোমার মন খারাপ করো না। বাবা আমাকে ছেড়ে তুমি কি করে ছিলা দিল্লিতে? শোনো হ্যাঁ? কোনো ব্যাপারই নাই। কেন? তোমাকে ছেড়ে যখন ছিলাম হ্যাঁ কত ছেলে হ্যাঁ। কত ছেলে কত ছেলে কি করে জানো করে? শোনো কত জনার জুটে গেছে। ও দিল্লি থেকে আমার মতন অনেক ছেলে জুটিয়ে ফেলেছো। হ্যাঁ আমি শীতল গায়ে পারি না গো। কেন আমি চলে যাওয়ার পরে কাউকে আমি পারি না। কেন? আমি চেষ্টা করেছিলাম এই শীতলাতে কলতলাতে, হ্যাঁ চেষ্টা করেছিলাম। কি চেষ্টা করেছিলে? আমাদের পাড়ার একটা মেয়ে ঘরে করে জল নিয়ে চলে যেছে, হ্যাঁ আর আমি নিকার তার সামনে দাঁড়িয়ে পড়েছি। নিখাত। হ্যাঁ, দিয়ে মেয়েটাকে অনেক দিন থেকে বলবো বলবো মনে করছি, আজ যদি বলবুই। হ্যাঁ একবার সামনে দাঁড়িয়ে পড়েছি দিয়ে বলছি মেয়েটাকে, কি বলেছে? দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা যেই বলে দিয়েছি, হ্যাঁ মেয়েটা বলছে দাঁড়া বলছে আমি বাড়ি থেকে আসি। আমি বললাম তোর মতন তাহলে আমার সঙ্গে চলে আসবে বোধহয়। হ্যাঁ ও মা গো, ঘোড়াটা নামিয়ে রান্না সালে সেই আজ মটিটু নিয়ে আমাকে নদীর গাবাই গাবাই তারাই দিয়ে লেগেছে। 4-5 দিন পেছনে পেছনে ছুটে বেরিয়েছে। হ্যাঁ বলছে এ ছোড়া দাঁড়া। আমি দাঁড়িয়ে কি করবো? বলছে হারাম দাদা তোর বুকটা আমি কেটে দেখবো, আমার নামটা তোর বুকে কোথায় লেগে আছে। আমি বলে বললে ক্ষমা করেছি, আর কোনোদিন বলবো না, আমাকে গা ঢুকতে দাও। তাই নাকি? আর তখন থেকে আমি আর কাউকে চান্স লাগাই নাই, আমি জোটাইতেও পারি না। কেন? আমি চলে যাওয়ার পর হ্যাঁ। তোমার জীবনে প্রেম আসেনি? প্রেম এসেছিল সেদিন, আমি বাড়িতে ছিলাম না। কোথায় ছিলে? ওই ধানে পোকা লেগেছে প্রে করতে গিয়েছিল। হ্যাট! প্রেম কি ওরম করে আসে নাকি? তবে? প্রেম বলে কই আসবে নাকি? হ্যাঁ প্রেম বললি কই আসে না। ও প্রেম যা পায়খানা তা পায়খানা যেমন বলি কই আসে না। কি বলছো? পায়খানা যেমন বলি কই আসে না, প্রেমও বলি কই আসে না। কি করে? যার যখন টাইম হবে সে আমনি চলে আসবে। নাই গিন্নি, গিন্নি এসেছো ভালো করছো। হ্যাঁ। তুমি খুব পরিশ্রম হয়েছে না? আর বলো না, অত রাস্তা জার্নি করে এসেছি, খুব টায়ার্ড লাগছে। টায়ার টায়ার ধরি টায়ার্ড লাগছে। টায়ার আর টায়ার্ড নয়, তাহলে খুব ক্লান্ত লাগছে। আচ্ছা জামা খুললে শো। পাচ্ছে। তোমার হাত পা আমি টিপে দিচ্ছি কিন্নি, তোমাকে আমি আর হাত ছাড়া করবো না। একটা হাওয়া দেবে তো? হাওয়া মানে তোমাকে ফুল দেখ রে, কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা বলছিলিস আমার বউ আর ফিরে আইবে না। তোদের বউগুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছি। দেখ আমার বউ দিল্লি থেকে কেমন ফুলিয়ে ফেপে চলে এসেছে। দেখ মনে হচ্ছে করলে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সুন্না গুদা শুয়া। হারাম দাদারা দেখ আমার বউ ছাইটা দেখলে।
আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। হ্যাঁ? এটা কি হলো? যখন লকডাউন হয়ে গেল, গরিব বড় লোক সব ঘর থেকে বেরোতে পারছে না, কাজ বন্ধ হয়ে যাচ্ছে, খালি গরিব বড় লোক সব একসঙ্গে ভিখারি হয়ে গেল না। এই জন্যই তোমার কাছে আমি থাকি না। কেন? এই জন্যই তোমাকে এই জন্য ভালোবাসতে মন হয় না। ওই আমাকে ছেড়ে আর যাবে না তো? কি আমার কাছে- আবার চলে যাব? হ্যাঁ? হ্যাঁ। কি কি রে? হ্যাঁ। তা কি করতে যাইলো? শোনো, হ্যাঁ? ওইখানে হ্যাঁ। ওইখানে করোনা হ্যাঁ? ভাইরাস চলছে, ওই জন্য এসেছি। ওই করোনার ভয়ে বাঁচতে দিল্লি থেকে খেদিয়েছে, যে আমার কাছে এসেছো বাঁচতে। হ্যাঁ, বেরো হারামজাদি, বেরো বেরো হারামজাদি, কেন? বেরো বেরো। বেরিয়ে যাব, তোমাকে আমার ভালোবাসতে আমি মন বিড়ি হয় না। তরালি বলে থাকবো, হ্যাঁ। তোকে আমি এত ভালোবাসি, তোমার আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি? হ্যাঁ, কাঁদিয়ে দিয়ে চলে যাবো। আমাকে যায় না কিনি, কেন? কত আদর করি তামে তোরে, কাহা লাগিনি রে, আচ্ছা, কাঁদলে কাঁদিতে হবে রে। তাই নাকি? কত আদর করি তামে তোরে, কাহা লাগিনি রে, কাঁদলে কাঁদিতে হবে রে। ওই আদর কোহরি আমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর কোহরি আমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না রে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। তোর কারণে অন্তর পুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। জানতাম না রে ভালোবাসা, বুঝতাম না রে আগে, কেন এই মনে কাঁদাইলি মোরে। কত আদর করি তামে তোরে, কালা কিনবে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ওই আদর কোহরি আমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি, করতে পারি সবই, তুমি কত ভালোবাসি জানে অন্তর যাবি। তোর জন্য মরতে পারি, ভাবতে পারি সবই, তোকে কত ভালোবাসি জানে অন্তরে জানি। তোর কারণে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর যাবি। অমন কইরা ভুইলা গেলি রে, কালা গিরি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তাম তোরে, কালা গিরি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিল ভুলিবে না, এই
বন্ধু লবণ এখন গুলিয়ে রেখে দিয়েছি, ভুলু ফেটে গেছে, চলো গরম করে খাবো। আমি খাবো না। ওই লবণ ভালো শোনো। না লাগলে ঢোপ পিঠে করে খাবো গা, চলো। সেই ফুলসজ্জা রাতে চলে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ আবার চলে যাব। তোমার সাথে আমি আর ফুলসজ্জা করব না। হ্যাঁ। এত বেঈমানি যে তুই হবি, কেন? লজ্জর মেঘতাগা আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিয়েছি, এত বড় তুই পাশানি হারামজাদি লজ্জর মেঘতাগা। ও পাগলি মরে যাব আমি, ও সাজনি মরে যাব আমি, ও